আসসালামু আলাইকুম সকলকে টিয়ার বান্টিতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাকুরিয়ামে চাল তৈরি করতে হয়। অ্যাকুরিয়ামে চাল তৈরি করার জন্য আমরা ইউজ করব হুগলা পাতা এবং বাঁশ, যা অনেকটা অপ্রয়োজনীয় জিনিস থেকে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করতে হয় সেটাই হচ্ছে আমাদের এই চ্যানেলে প্রধান উদ্দেশ্য। চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের চিত্রা নদীর পাড়। এইখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হুগলা পাতা জন্মাইছে। এখান থেকে কিছু শুকনা বা ভালো মানের হুগলা পাতা আমি সংগ্রহ করেছি, আমরা এইগুলোতে কাজে লাগাবো। আমরা অ্যাকুরিয়াম টপের পুরোপুরি কাঠামো তৈরি করব বাঁশ দিয়ে। আমার অ্যাকুরিয়ামের সাইজ ছিল 18 ইঞ্চি বাই 36 ইঞ্চি। তো সেই পরিমাপের বাঁশগুলো আমরা কেটে ফেলে তারপর ফিনিশ করে চটা তৈরি করে নিব এবং প্রয়োজনীয় পরিমাপে কেটে নিব। আঠারো ইঞ্চি দুইটা চটা এবং 36 ইঞ্চির একটা চটা নিয়ে 18 ইঞ্চির অর্ধেক বা 9 ইঞ্চি বরাবর ড্রিল করে নিতে হবে এবং 18 ইঞ্চি যে চটাটা ছিল ওইটার দুই পাশ থেকে 10 ইঞ্চি করে ড্রিল করে নিব। এইভাবে কাটবেন উপর নিচে করে, এইবার যাতে করে যদি আমরা এইভাবে জয়েন্ট দেই তাহলে দেখেন পুরোপুরি মিশে যাচ্ছে। আর সবগুলো চটাকে এভাবে কাটবেন যাতে আপনার পুরো ফ্রেমটা সুন্দরভাবে হয়। আর নাম্বারিং করতে বলবেন না, কারণ এক পাশের মাপ আর এক পাশের মাপ কখনো একসাথে মিলবে না। এবার প্রতিটা কোণা এই ফেভিকল অথবা কাঠের এই গ্লু টাইপের কোনো কিছু দিয়ে আটকাইতে হবে যাতে করে এই পুরো ফ্রেমটা একসাথে অ্যাড হয়ে যায়। যেহেতু এটা ইনস্ট্যান্ট আঠা না, তো সময় লাগবে। যদি কখনো বেঁধে যাওয়া যায় তাইলে অনেক দ্রুত এটা লেগে যাবে একসাথে, অথবা আপনারা গ্লু গানের সাহায্যে আটকাইতে পারেন। 4টা কর্নার এভাবে লাগিয়েছিলাম আঠা দিয়ে, তারপর আমরা এভাবে গুনা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। এটা আরো মজবুত হয়েছে এবং ফ্রেমটা আরো শক্তপোক্ত হয়েছে। আর ড্রিল করা চটাগুলা এইভাবে আমরা বেঁধে দিয়েছি। এখন আমাদের 6 ইঞ্চি সাইজের দুইটা চটা, এইটার লেন্থ হচ্ছে 6 ইঞ্চি, এইভাবে কেটে নিতে হবে। এবার এই চটাটা এইভাবে ধরে দুইটার ভিতর দিয়ে এভাবে ঢোকাই দিতে হবে। এখন আমাদের এইটুকুন মাপ, এখান থেকে এই পর্যন্ত সাইজের একটা চটা সেম ভাবে ড্রিল করে এই দুইটার ভিতরে ঢোকাই দিতে হবে। এইবার আমাদের এরকম 4টা চটা লাগবে। চটাগুলো এইভাবে দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে। এগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে যাতে সুন্দরভাবে এইভাবে মিশে যায়। আমি চটটাকে ইনস্ট্যান্টলি লাগানোর জন্য এই সুপার গ্লুটার ইউজ করব। এবার এইটা এখানে রেখে এই দুইটাকে একটু এই অ্যাঙ্গেলে দিয়ে বেঁধে দিতে হবে। বেঁধে নিয়েছি। ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এই কারণে পুরো প্রসেসটা আপনাদের দেখাইতে পারলাম না। জাস্ট কর্নারিংগুলো এভাবে বেঁধে নিয়েছি। আর এখানে একটা চটা আর এখানে একটা চটা, প্রতি সাইডে দুইটা করে চটা এভাবে বেঁধে নিয়েছি। এখন অনেকটা ঘরের মতো দেখা যাচ্ছে। সাহায্যে আমরা এই হুগলাগুলো এভাবে লাগিয়ে দিব পরপর করে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে পুরা হুগলাগুলো সুন্দরভাবে লেগে যায়। কিছুটা সময় চেপে ধরবেন যাতে করে আঠাটা সুন্দরভাবে লেগে যায়। সব দিকে লাগানোর পর এরকম একটা লুক আসছে। এখন এই কর্নার সাইডে এরকম লাগাইতে হবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মটকা বলে, নড়াইলের ভাষায়।
মটকা লাগানোর পর এরকম দেখা যাচ্ছে, যা অনেকটা চালের মতোই। চালের উপরের অংশ তৈরি করার জন্য আমরা কার্টুন ইউজ করব। এইভাবে কেটে নিয়েছি 24 ইঞ্চি বাই 16 ইঞ্চি, 6 ইঞ্চি হাইট হবে। এবং এই কার্টুনের কাটা অংশগুলো আমরা গ্লু গানের সাহায্যে এইভাবে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। এখন এই উপরের অংশও সেমভাবে আমরা হুগলা পাতা লাগিয়ে নিব গ্লু গানের সাহায্যে। আমাদের আজকে 7টা গ্লু স্টিক লেগেছিল, যার দাম হচ্ছে 70 টাকা। 2টা এলইডি 12 ভোল্ট ডিসি এলইডি লেগেছিল, যা 40 টাকা দাম, এবং আমাদের 10 টাকার গুণও লেগেছিল। সর্বমোট আমাদের লেগেছিল 120 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।